সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লামা নজরুল ইসলাম খান সাহেব খতমে নবুয়ত সম্মেলন, খতমে নবুয়ত মহাসম্মেলন, আল্লামা শরীয়তি এটা আল্লামা হলে খামাইতো না বা এটা ওইটা পয়েন্টের খাম। মানে আর আমি পারি না, আমার এটা কিতা করবা এখন ওই ওটার মাথা বেশি বুঝা ওই দেখো ওটা কিতা করবো, ওইটা জোয়ান পয়েন্টের খাম। এ রাজি আসনি, প্রস্তুত আসনি, প্রস্তুত আসনি, প্রস্তুত আসনি। জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। শাহজালালের তলোয়ার, বীর খালিদের তলোয়ার, নারায়ে তাকবীর। বেটা বস টেবিল কথা ফোন বুঝতে তো এক বছর গেছিলাম, তারা ট্রেনিং প্রাপ্ত, চিটাগাঙ্গের ট্রেনিং প্রাপ্ত, তার লোকে গেছিলাম বস মৌলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি নাই তাইনও আসলা, আমি আসলাম মুতকল্লিম। বহুত সমস্যা গেছে, এটা হইবার দরকার নাই। তে আলোচনা শুরু হইল কোন ভাষায় বহস হইত, আমি এটা বুঝি দিলাম, কারণ হে জানে মোল্লারা ইংলিশ জানে না, হে চাইব ইংলিশ ভাষায় বহস হইত। এই কথা হে কইলে তো আমরা মানতাম নাই, তে হে কইব আমরা অন্য ভাষায় বস করতাম নাই, তে তো আমরা আড়িয়ে গেলাম গিয়া। আমি এটা বুঝে লিছি আগেই, এই আলোচনাটা যখন চলছে আমি কইলাম ইংলিশ ভাষায় বহস হইত। চকুম বোধহয় বুঝছে আমরা ইংলিশ জানি না, চকুম বোধহয় এখন যখন কইছি ইংলিশ ভাষায় বহস হইতো, মানুষ হাজার হাজার আছিল, তারা কয় না আমরা ইংলিশ ভাষা বুঝি না, বাংলা ভাষা হইতো। চকুম বোধহয় ফরছে না বিপদ মাথা না, এখন মানতে বাধ্য হয়েছে বাংলা ভাষায় বলা, তার লগে বহস হইল। তো যে কাইলাম যে ইংলিশ ভাষায় তোরা নবীর কাছে ওহি আইল কের লাগিয়া, হয় তাই নাসলা আন্তর্জাতিক নবী, এর লাগে তাইনের কাছে আন্তর্জাতিক ভাষায় ওহি আইছে। আমি ওইতে উর্দু ভাষায় আইল কেনে, আন্তর্জাতিক নবীর কাছে ওহি আইবার জন্য আন্তর্জাতিক ভাষাই তো যথেষ্ট। কাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এর আন্তর্জাতিক নবী না দেশীয় নবী? আপনারা কন না বেটা, আন্তর্জাতিক অর্থ বুঝনি, সারা দুনিয়া, সারা দুনিয়া, সারা দুনিয়া, সারা দুনিয়া। এর লাগে আমার নবীর কাছে কিতা বাংলা ভাষায় ওহি আইছে না, কিতা ফার্সি ভাষায় ওহি আইছে। কয় ভাষা আইছে, 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 কয় ভাষা আইছে। আর তার কাছে আইছে সারিফাস ভাষায়, সারিফাস ভাষায় ওহি। সুতরাং বিভিন্ন ভাষায় তার কাছে যে ওহি আইছে, এই ওহিগুলাই প্রমাণ করে সে একটা মিথ্যু। আমার বেশি বুঝার দরকার নাই, আমরা সকল আলিম না, আর যত বই পুস্তকের নাম শুনছি তা পড়াও আমরা সকলের লাগে সম্ভব না। আর সবগুলা পড়িয়া এগুলা বুঝাও বড় কঠিন ব্যাপার, এত সহজ না যে লাখান বোঝা যায়। কাদিয়ানির বহুত বই পড়ছি, রাতের রাত কাটাইছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া একবারে আমরার নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুলরা এই দুনিয়ায় শুভাগমন করছেন, আত্মপ্রকাশ করছেন, এই নবী রসুলদের মাঝে কেউ কোনো কিতাব লেখছেননি। তো না বা আপনারা তো শিক্ষিত মানুষ, কত বই পুস্তক পড়ন, অহদ নবীর লেখা বই অহদটা পড়লানি, আদমের লেখা বই পাইছেন না? তো না হেনে আদমের পাইছেন না বুঝলাম, সুলাইমানের লেখা বই তো পাইছেন, এটাও পাইছেন না। দাউদ আলাইহিস সালামের লেখা পাইছেন না,
মুসা আলাইহিস সালামের লেখা পাইছন, ঈসা আলাইহিস সালামের লেখা বই পাইছন, হ্যাঁ পাইলে পাইছন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা বই, এটা পাইছন মাতন না। এতে বোঝা গেল নবী রসুলরা বই লেখন না, নবী রসুলরা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রসুলে তারার নবুয়তরে প্রমাণিত করবার লাগিয়া বই লেখছেন না। সুতরাং যে ব্যক্তি বা যে কেউ নিজের নবী হওয়ারে প্রমাণিত করবার লাগিয়া বই লেখব, এ কখনো নবী হইতে পারে না। মির্জা গোলাম আহমদে কত বই লেখছে আগের বক্তার মুখ থেকে আপনারা শুনছেন না নি? একটা বইয়ের নামই বক্তায় কইছেন না, মনে হয় জুসে বলি গেছেন। তার আসল বই যেটা মির্জা গোলাম আহমদের লেখা বই, সেই বইটার নাম হইল হাকিকাতুল ওয়াহি। ঠিক মানে বেটা আসল বইয়ের নাম কিটা না? হাকিকাতুল ওয়াহি। সে বই লেখছে তার নবুয়তরে প্রমাণ করবার লাগিয়া। তার বই লেখা ওই প্রমাণ করে সে একটা মিথ্যুক নবী। মশলা শেষ। আমার আর চিন্তা করার দরকার আছে। 2 নম্বর, সহজে তারে চিনবার লাগিয়া ব্যবস্থা হইল তার কিতাব কলের মাঝে আছে ওহির কথা। তার কাছে ওহি আইছে তার কাছে বিভিন্ন ভাষায়। উর্দু ভাষায় ওহি আইছে, ফার্সি ভাষায়ও ওহি আইছে, আরবি ভাষায়ও তার কাছে ওহি আইছে, ইংলিশ ভাষায়ও আইছে। বেটা মাথা লাগিয়া না করে, চৌকুম্বুদার হওয়া তুই দেখছস নেই। ইংলিশ ভাষায়ও তার কাছে ওহি আইছে। এক বিতর্কের মাঝে বহসের মাঝে তারার বড় তর্কবাগি জিকাইলাম, বলে তোরার নবীর কাছে ওহি আয় কোন ভাষায়? তে মাতে না। আমি খোঁজ না বেটা কোন ভাষায় তোরার নবীর কাছে ওহি আয়? তোরার নবীর ওহির ভাষা হইতে পারস না, তে কি যা তুম্মত হইলে? তুই যখন মির্জা গোলাম আহমদের উম্মত, গোলাম আহমদের কাছে কোন ভাষায় ওহি আইরা জানতে নাইনি মাতো না। আমরা নবীর কাছে কোন ভাষায় ওহি আইছে? জোরে হও না, জোরে হও না, জোরে হও না, জোরে হও না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কইতাম পারি আমরা নবীর কাছে কোন ভাষায় ওহি আইছে। তুই যখন মির্জা গোলাম আহমদের উম্মত, তোর নবীর কাছে কোন ভাষায় ওহি আইছে কইতে পারস না, মাতে না। আসলে তো জানে, মাতে না। আমি কইতে আমি তো জানি কোন ভাষায় ওহি আইছে। আমি কইতে তুই জানি না? তে কয় জানি না। আমি কই একটা তুই আরলে মাতো না, আরলো নানি। আমার কথা বুঝো নিবা? পরাজিত হইলে আমরা কই আরলে, আরছে নাইনি। মাতো না, আরছে নানি। তে বার করলাম তার বাপের বই। ওই দেখ তোর বাপের লেখা বই, তার মাঝে লেখা ওহি আইছে উর্দু ভাষায়, কখনো আইছে ফার্সি ভাষায়, কখনো আইছে আরবি ভাষায়, কখনো আইছে না ইংলিশ ভাষায়। লাভ গড ইজ কামিং বাই হিজ আর্মি। তারে ফরিয়া ফুনাইলাম হেমন মানে আমরা ইংলিশ চিনি না, চৌকুম্বুদার হেমন ইংলিশ চিনি না। তারে ফরিয়া ফুনাইলাম। তারা তো দেই না কি জানি নে কিবা ফারিলাই একটা শব্দ আছে না নি, বইয়া দেখাই দিল। ওই দেখছেন তোর বাবার কাছে ওহি আইছে, কয় ভাষায় আইল, ই ভাষা মানুষ নেই। হয় ওই ঠিক আছে। মই ঠিক আছে যদি, তাহলে তোর কাছে আমার প্রশ্ন, 4 ভাষায় ওহি আইল কেন লাগিয়া? যত নবী রাসূল আইছেন দুনিয়াত, খের কাছে তো বিভিন্ন ভাষায় ওহি আইছে নাই, এক ভাষায় ওহি আইছে। ওহি আওয়ার একটা বিধান আছে। কিতাবটা কি বান্দা বান্ধে শুরু হচ্ছে, কাজিয়ানিরে বান্দিল আছে না যা এটা দিয়ে কিতো হইতো বাবা। খাম না করলে এটা বক্তৃতা খাবাইতো না। কাম করতে হইবে। কাম করলে সমস্যা হইব। এটা এই সমস্যারে সমাধান করবার লাগিয়া প্রস্তুত থাকতে হইবে।
কারণ দুনিয়া কাদিয়ানির সাথে, ইংরেজ কাদিয়ানির সাথে, আমেরিকা কাদিয়ানির সাথে, আমেরিকা আর একটা গীতা লন্ডন, ইসরায়েল তো আসবে বেটা, এরা তার বাপ। হ্যাঁ, রাশিয়া কাদিয়ানির সাথে, লন্ডন কাদিয়ানির সাথে। আমি লন্ডনে গেছি, কাদিয়ানির তারার হেডকোয়ার্টারে কেন যাও খতমনবতর উপরে আলোচনা রাখছি, দীর্ঘ আলোচনা রাখছি। তো যত নবী রসুলরাই দিন দুনিয়া তাইছেন সকলের কাছে ওহি আইছে নাইনি, কোন ভাষায় আইছে এটার একটা নিয়ম আছে, বিধান আছে, কোরআন শরীফও আছে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ এখন যত নবী রসুল আমি বানাইছি তারার কাছে ওহি দিছি তারার জাতীয় ভাষায়। কোন ভাষায়? না, কোন ভাষায়? কোন ভাষায়? আমার নবীর জাতীয় ভাষা কোনটা আছে? আরবি। এর লাগে আল্লাহ আমরা নবীর কাছে ওহি দিছন পথে আরবি ভাষায়। মির্জা গুলাম আহমদের বাড়ি আগে আপনারা শুনছেন পাঞ্জাব না বাংলাদেশও? পাঞ্জাব। সুতরাং সে যদি নবী হইয়া থাকে তার কাছে ওহি আইব পাঞ্জাবি ভাষায়। আমি জিজ্ঞাইলাম অত ভাষায় ওহি আইল, তা আমরা বাঙালিরা কি দোষ করলাম? বাঙালি ভাষায় তোর কাছে ওহি আইল না, হুকুম বোধহয় মাথে না। আমরা মাথো না, কেন কন্যা মাতো মাথো না, হইতে পারে না। আমি বললাম চাইতে বুঝলাম ভাই, ইংলিশ ভাষায় ওহি আইল কেন লাগিয়া, বুঝছো না কথা? কারণ তারা তো ইংলিশ না গর্ব করে। গোলাম মাহমুদের দাবি করে হে ঈসা, তার বড় দাবি হইল হে কিতা, তার নাম কিতা? গোলাম মাহমুদের নাম কিতা? এই বেগুতার কর বেগুতা, গোলাম মাহমুদের নাম কিতা? জোরে মাতে না বে, বুঝছই না, কোস্তা বুঝছই না। গোলাম মাহমুদের নাম কিতা? না জুড়ে বোঝা গেল, অনেক বুঝাইছে। গোলাম মাহমুদের নাম কিতা? গোলাম মাহমুদের নাম কিতা? আর ঈসার নাম কিতা? হে কয় তার নাম গোলাম মাহমুদ, তার বাপের নাম গোলাম মুর্তজা, তার মার নাম কিতা? চেরাগ বিবি। তার মার নাম ওই, আমার বয়স হয়ে গেছি বাবা, আর শরীরটাও বালা নাই। এইটা শুনতে 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 শরীরের মাঝে কাসুল আসি গেছে, ঘুম এক ঘাস করলিস আমারে, দুর্বল মানুষ তো। তার কাছে যে সকল ভাষায় ওহি আইছে, এই ওহিগুলা প্রমাণ করেছে মৃত্যু। তার নাম সে নিজে লেখছে গোলাম মাহমুদ, তার বাপের নাম গোলাম মুর্তজা। সে ঈসা হইলে তো তার নাম হইব ঈসা। ঈসা হইলে তার নাম কি? সে কয় না এখানে আমার নাম ঈসা, সে তো কয় আমার নাম গোলাম মাহমুদ, তে ঈসা হইল কেমনে? কথাটা বুঝো আয় না, মাথো না। অত বড় দুষ্ট। ঈসা তো দাবি করছে, বালা কথা করিলাম। ওই ঈসার মার, ঈসা আলাইহিস সালামের মার নাম হইল মরিয়ম। মরিয়মের অবৈধ সম্পর্ক আছিল ইউসুফে নাজ্জারের সাথে, হারাম সম্পর্ক আছিল ইউসুফে নাজ্জারের সাথে। আর এই হারাম সম্পর্কের ফলশ্রুতিতে মরিয়মের গর্ভ থেকে ঈসা জন্ম নিছেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম হইলা তার বাসায় হারামজাদা। তার বাসায় কি? না, তার বাসায় ঈসা আলাইহিস সালাম হইলা হারামজাদা। যে নবীরে হারামজাদা হয়, এ নবী হইতে পারে না? বেঈমান হইব? না, জোর রাখো না, জোর রাখো না। শুধু তাই না, আমার ওয়াই যে বলি গেছেন কথা, একদিকে ঈসা হওয়ার দাবি করে, আর একদিকে মরিয়ম হওয়ার দাবি করে। মরিয়ম তো আসলা বেটা, মাথো না বেটা। আমি ভুল হইলে ভুল ধরতাই নানি, ইমামে মাঝে মাঝে ভুল করে না, মুখ তো ভুল ধরতাই না, না হইলে তুমিও সুখম বুঝাই। মরিয়ম বেটা না বেটি? জোর রাখো না। মরিয়মের ব্যাপারে আল্লাহ কোন উম্মুহু সিদ্দিকা, পবিত্রা, পবিত্রা। মরিয়ম আলাইহিস সালাম পবিত্রা। সেই মরিয়ম আলাইহিস সালামের উপরে অপবাদ দিল, ঈসা আলাইহিস সালামের উপরেও কি দিল? অপবাদ দিল। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম হইলা একজন নারী, আর ঈসা হইলা পুরুষ। ঈসা হইলা
সে একদিকে দাবি করে সে ঈসা, অন্যদিকে দাবি করে সে মরিয়ম। সুতরাং এর ভিতরে একদিকে সে দাবি করলো পুরুষ, অন্যদিকে দাবি করলো সে নারী। একই মানুষ পুরুষও হয় নারীও হয়, সম্ভব নেই। মাথো না ইলাখান দাবি যে করে এ বালা মানুষ না ভাগর, না জুড়ে, না জুড়ে, না জুড়ে। গোলাম আহমদের ফটো মনে হয় আপনারা দেখছেন না? হ্যাঁ, আপনারা দেখলেই বিশ্বাস হয়ে যাব এ যে একটা খবিস। খবিসে খবিস আমি কোথাও একদিন আমি আসলাম মুরাকাবাদ। মুরাকাবা বুঝনি ওটা? হ্যাঁ, ধ্যান মগ্ন আসলাম, মুরাকাবাত আসিল। কয় আমি আল্লাহরে দেখি লিছি। ওই আল্লাহ দেখি আমার ভাই বড় গুল্লাইয়া গুল্লাইয়া সব গুল্লাইয়া চাই না। আশিকে জেলাখান মা সুখের ভাই চাই, আমার আল্লাহ আমার ভাই ইলাখান চাই। আমি তার ভাই নিলাম, তাইনের চাওয়া দেখি আমি বুঝে নিলাম তান কিতা চাই। একটা নূতন স্ত্রীর দিকে নূতন স্বামী জেলাখান চাই, ওইলাখান আমার আল্লাহ আমার ভাই চাইতে লাগলা। ওই আমি বুঝি নিলাম ব্যাপারটা, বুঝি নিলাম তান কিতা চাই। আমি প্রস্তুত হয়ে গেলাম গিয়া। শেষ পর্যন্ত একটা নূতন স্বামী নূতন বউর সাথে যে লাখান এই মিলামিশা করিয়া তৃপ্তি লাভ করে, আমার আল্লাহ লাখান আমার ব্যবহার করিয়া তৃপ্তি লাভ করলা। বালা মানুষ ইতা হয় না পাগলে হয়? মাথো না জোরে, মাথো না জোরে, মাথো না জোরে, মাথো না। এত বড় উদ্ভট, এত বড় পাগল। ওই তার উপরে ওহি আয়, ওহি কতটা কইমু ওহি। ও বা ওয়াইজ খেউরে আনো, আমি বেশি সময় হইতে পারতাম নাই। তো সোজা কথায় মির্জা গোলাম আহমদ রে চিনবার লাগিয়া তার কিতাবই যথেষ্ট। মির্জা গোলাম আহমদ রে চিনবার লাগিয়া তার ওহি যথেষ্ট। মির্জা গোলাম আহমদ রে বুঝবার লাগিয়া তার ওহির ভাষাই যথেষ্ট। মির্জা গোলাম আহমদ রে চিনবার লাগিয়া তার নামই যথেষ্ট। ও না জুড়ে, ঠিক না? ঠিক না? গোলাম আহমদ কয় শব্দ। গোলাম আহমদ কইলে শব্দ কয়টায়? কয়তে? কয়টায়? কিতা কিতা? আর আহমদ, গোলাম আর আহমদ। তার নামই প্রমাণ করে সে মৃত্যু। আদম থেকে লইয়া আমরা শেষ নবী পর্যন্ত নবী রসুলের যত নাম আছে কুরআন শরীফ হাদিস ইতিহাস পড়িয়া দেখবাই, সকল নবী রসুলের নাম এক শব্দে। হাসানা মিশা, ঠিক না? ও ঠিক। আদম কয় শব্দ, শীষ কয় শব্দ, ইদ্রিস কয় শব্দ, দাউদ কয় শব্দ, সুলাইমান কয় শব্দ, ঈসা কয় শব্দ, মুসা কয় শব্দ, মোহাম্মদ কয় শব্দ, আহমদ কয় শব্দ। নবী রসুলের নামের যে সিলসিলা আছে আদম থেকে শুরু করিয়া একবারে শেষ নবী পর্যন্ত সকল নবী রসুলের নাম কয় শব্দে? কয় শব্দে? কয় শব্দে? কয় শব্দে? আর গোলাম আহমদের নাম কয় শব্দে? তার নামটাই প্রমাণ করে সে একটা মৃত্যু। তার নিজের লেখা, তার নিজের অবস্থা যে লেখছে, সে একবার পরীক্ষা দিছে, পরীক্ষাটা ফেল করছে। মুদের ভুয়া লেখছে, মুক্তারি পরীক্ষা দিছে, পরীক্ষাটা ফেল করছে। তার খলিফায় লেখে, আমরা নবী যে ফেল করছন এর লাগি ফেল করছন যে তাই তো নবী হইবা, তে ফাঁস করতে লাগিয়া, যেহেতু ফেল হওয়া এটা নবী হওয়ার প্রমাণ। বুঝো নি? ফেল হওয়া নবী হওয়ার প্রমাণ নেই। নবী রসুলরা কোনোদিন পরীক্ষা ফেল হয়েছেন নি? মাথো না। আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমরা নবী পর্যন্ত কত নবী রসুলের কঠিন কঠিন পরীক্ষা হয়েছে। আগুনের পরীক্ষা হয়েছে না? হয়েছে না? মাথো না। আগুনের পরীক্ষা হয়েছে না? হয়েছে না? নব্বে ফেল করছেন নি? নব্বে ফেল করছেন নি? পানির পরীক্ষা আইছে না? আইছে না? নব্বে ফেল করছেন নি? নবীরা পরীক্ষা কখনো ফেল করেন না। নবী সকল পরীক্ষা পাস করন। মির্জা গোলাম আহমদের লেখা সে পরীক্ষার মাঝে ফেল করছে, এর দ্বারা প্রমাণিত হইল সে কখনো নবী হইতে পারে। এখন হইল একটা প্রশ্ন, আমরা আগের ওয়াইজে হলেও কইছেন, আসল কথাটা কইছেন নাই, যে মির্জা গোলাম আহমদ রে তার অনুসারীরা রে কাফির সাব্যস্ত, কাফির সরকারিভাবে ঘোষণা কেল লেগে দিতা না দিলে গীত হইল।
হিন্দু কলদে সরকারিভাবে কাফির ঘোষণা দিছেনি, এটা দিত কেল্লে গিয়া কত হইল যদি এরারে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা না করে, যারা মক্কা তো যাইব মদিনা তো মাথো না, মক্কা তো যাইব মদিনা তো যাইব। আর যদি এরারে কাফির ঘোষণা দেওয়া যায় তাহলে মক্কা মদিনা যাওয়ার তারার কোনো সুযোগ নাই। এই জন্য সরকারের কাছে আমরা দাবি কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা করা হোক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।